যে বর্তমান শাসক তার যা কুকীর্তি শিক্ষা থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে আপাতমস্তক মাথা চুল থেকে বা নিচ পর্যন্ত এমন কোনো জায়গা নেই সে দুর্নীতি করেনি। তো সংক্ষেপে আমি শুধু এটুকুই বলবো যে আমাদের যে দলের চেয়ারম্যান আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান তার যে নীতি আদর্শ আজকের দিনে কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানেই অত্যাচার যেখানেই জুলুম যেখানেই অনাচার সেখানে আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান হাজির। আর আজকের এখানে যে কর্মী সম্মেলন আমি এটুকু আশা করব কর্মী সম্মেলন মানে এখানে প্রত্যেকটা বুথ থেকে আমরা সবাই নেতৃত্বস্থানীয় লোক এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভার ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের শ্রদ্ধেয় সবার শ্রদ্ধেয় মেঘনাথ স্যার। আমরা মেঘনাথ স্যারের সঙ্গে রাজনীতির জীবনে গিয়ে রাজনীতি করতে গিয়ে দেখেছি যে স্যারের যে নীতি আদর্শ, সত্যি বলতে কি আমি নিজে অত্যন্ত গর্বিত বোধ করছি যে এরকম একজন গোল্ডেন হার্ট ম্যানকে আমাদের সামনে বা আমাদের কাছে উপস্থিত করার জন্য ছোট ভাইজানকে এবং ছোট ভাইজানকে তুই এটুকুই বলবো। আমি অন্য লোকসভার ছেলে এখানে একটাই কথা বলবো যে আপনারা সবাই আজ এখান থেকে গিয়ে এক একজন লড়াকু সৈনিক আইএসএফের এইটাই মনে করে সবাই প্রত্যেক বুথ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় স্যারকে আমরা এই জয়নগর লোকসভাকে জিতে দিল্লি পার্লামেন্টে পৌঁছে দেবো। আরেকটা বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে শাসক দল কি বলে যে মা মাটি মানুষ, কিন্তু বাস্তবে কি হচ্ছে আজকের মা কাঁদছে, মাটির রক্তাক্ত হচ্ছে আর মানুষ মরছে। এই কি মা মাটি মানুষের সরকার? তো আমি শুধু এটুকুই বলবো যে আগামী দিন যেন এখানে আমরা সবাই কাঁধে কাঁধ দিয়ে যে এখানে যে শাসক দলের যে সন্ত্রাস সব কিছু উপেক্ষা করে সবাই কাঁধে কাঁধ দিয়ে আর ভালো ফল করে আমরা যেন মেঘনাথ স্যারকে দিল্লি পার্লামেন্টে পাঠাতে পারি এবং ছোটো ভাইজান বড়ো ভাইজানকে সেই উপরটুকু দিতে পারি। এই বলে আমার ছোটো বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ তাজ ভাইকে। এখন আর গোসবা বিধানসভার শম্ভুনগর অঞ্চলের রশিদ লস্কর, আপনি আপনার অঞ্চলের বুথ কমিটির বুথ সভাপতির এবং নাম এবং ফোন নাম্বার লিখে তাড়াতাড়ি আমাদের গোসবা বিধানসভার সভাপতি জুলফিকারের যারা অঞ্চল সভাপতি যারা লিস্ট দিচ্ছেন তারা টোটাল কটা বুথ সেটা কিন্তু লিখে দেবেন এবং যে বুথগুলো হয়নি তার নাম্বারগুলো দিয়ে দেবেন। এখন তাজ ভাই বলছেন। ধন্যবাদ শ্রদ্ধেয় আজকের এই সভার যিনি সঞ্চালক তাকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত আমাদের জয়নগর লোকসভার সমস্ত আইএসএফের নেতৃত্ব, বিশেষ করে আপনারা যারা এসেছেন এই প্রখর রৌদ্রে রমজান মাসে, বিশেষ করে তার আগে এটা পরিচয় দিয়ে দিই। আমার বাড়ি মৌদাপুর ব্লক অন্তর্গত ঢোলাই বাড়ি। তো আমরা ওদিক থেকে খবর দেখি, বিশেষ করে আমাদের যে সংগ্রাম ক্যানিংবাসী ভাঙড়বাসী সর্বপ্রথম বিশেষ করে ধন্যবাদ জানাই, আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। সত্যি বলতে কি কেন্দ্রের ইলেকশন কনভেনার
যে মেঘনাথ বাবু আপনি চিন্তা করবেন না, প্রশান্ত নায়ক আপনার পাশে আছে, ছিল, আছে, থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। তাই এখানে যারা আপনারা ভাইরা এসছেন ভয় পাবেন না, শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে। শাসক ভয় পাচ্ছে, হুমকি দিচ্ছে, মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে, সেই জন্যে তারা পুলিশের ভয় দেখাচ্ছেন। আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন যে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেপ্তার করতে এসছেন, তার কি পরোয়ানা আছে? আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান, আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব। কোনো আমাদের ভয় নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি, একদিনে আসেনি। আপনারা হয়তো আপনাদেরকে বুঝাবে ভোট চাইতে গেলে যে আইএসএফ ছোট্ট দল অল্প দিন এসেছে কি করবে, একটাই কথা বলবেন, আমাদের ভাঙড় বিধায়ক একমাত্র নওশাদ সিদ্দিকী এবং একমাত্র আমাদের চেয়ারম্যান, যিনি 294টার বিধায়কের মধ্যে 1 নম্বর, এবং একটাই বিধায়ক চোখে, শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে যে লড়াই কাকে বলে। 32 বছরের লড়াকু সৈনিক আমাদের মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে চিন্তাধারা, আদর্শ আমাদের মনে রাখতে হবে। আমরা হচ্ছে তানার সৈনিক, পদ বড় ফ্যাক্ট নয়। একটা কথা আপনারা মনে রাখবেন, নিজে যদি কাজ করেন, দলকে ভালোবেসে কাজ করেন, দলের নীতি আদর্শ যদি মেনে চলেন, আপনার কাজ দেখাতে পারলে জনগণ আপনার পদ আপনাকে ডেকে চেয়ারে বসিয়ে আপনাকে দেবে। সুতরাং পদ নেওয়ার জন্যে অভিমান করার কোনো দরকার নেই, আর পদের জন্যে ছোটার কোনো দরকার নেই। বৃক্ষ তুমি কি না ফলে পরিচয়, আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের পরিচয় দেখাতে হবে যে আমি মঈনুদ্দিন, আমি রামকমল, আমি রাম, আমি কি করেছি এই জনগণ বলছে, জনগণ আমাকে চেয়ারে বসছে। সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা, যে কাজ আপনাদের করতে হবে, সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন। 2024-এর সব থেকে বড় যে চ্যালেঞ্জ, সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে, এইটাই হচ্ছে কার্য বিষয়। আমাদের মনে রাখতে হবে 7টি বিধানসভা, প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি, সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে। কোনো বুথে যদি অসুবিধা থাকে সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে আমরা জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন, যদি